ভাই তোমার ঘরে লবণ আছে? আছে তো। আমার একটু লবণ লাগবো, দিতে পারবা? অবশ্যই, আপনি দাঁড়ান, আমি নিয়ে আইতেছি। আচ্ছা, বাড়িটা নিয়ে যাও। আচ্ছা, কি রে বড় ভাই রামিমদের বাড়ি থেকে কিনে? এই নেন ভাই, আর লাগবো? আরে না, এটাই যথেষ্ট। আচ্ছা, আমি আসি। আচ্ছা, আর কিছু লাগলে কইেন। আচ্ছা, ঠিক আছে। বড় ভাই দাঁড়ান। কি রে ভাই, কি হইছে? আপনি রামিমদের বাড়ি থেকে কি আনছেন? ও, একটু লবণ আনছি। লবণ আনছেন? কে রে, ঘরে লবণ নাই? আরে ঘরে তো লবণ আছে, তারপরে একটু আনলাম। বুঝলাম না, কাহিনী কি? তুই তো জানোস তারা গরিব মানুষ, অনেক অভাবে আছে। হ্যাঁ। তুই তো দেখস রামিম তারা মাঝে মধ্যে আমাদের বাড়িতে এটা ওটা চায়। ওরা যখনই চায় আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। গত কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করলাম, তাদেরকে আমরা এটা ওটা দিয়ে দেখা ওদের মনটা সবসময় ছুটু হইয়া থাকে। এজন্য আমরা চিন্তা করলাম, আমরা যদি ওর কাছে কোনো একটা জিনিস চাই, তাহলে ওই মনে করব যে না, সমাজের মধ্যে আমারও প্রয়োজন আছে, আমার কাছেও মানুষে কোনো না কোনো কিছু চায়। ও, এই জন্য লবণ আনছেন? হ, ওর কাছে যদি দামি কোনো জিনিস চাইতাম, ও কিন্তু দিতে পারতো না। এই জন্য ওর মনটা ছুটিয়ে যেত। এই জন্য লবণ চাইছি। লবণ তো ঘরে ঘরেই আছে, ও দিতে পারছে। আমি দেখছি ওর মনটা অনেক খুশি হয়েছে। ও বুঝছি, তুই এসব করার দরকার কি? শোন ভাই, এটা হয়েছে প্রতিবেশীদেরকে সম্মান করা ভালোবাসা। তুই যদি প্রতিবেশীদেরকে ভালোবাসস, তাহলে আল্লাহ তোকে ভালোবাসবো।